পবিত্র কোরআন শরীফের সূরা বাকারায় এমন ১০টি আয়াত রয়েছে, যদি কোনো ব্যক্তি নিয়মিত এই ১০টি আয়াত তেলাওয়াত করে, তাহলে ওই ব্যক্তির ঘরে শয়তান প্রবেশ করে না। এমনকি শয়তান কোনো কুমন্ত্রণা ওই ব্যক্তিকে দিতে পারে না। এমনকি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, যদি কোনো ব্যক্তি এই ১০টি আয়াত তেলাওয়াত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা বা রোগবালাই, বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে শেফা দান করবেন। এমনকি যদি কোনো ব্যক্তি বিকৃত মস্তিষ্কের হয়, অর্থাৎ মানসিক প্রবলেম থাকে, অথবা সে এমনভাবে ডিপ্রেশনে থাকে যে ডিপ্রেশন থেকে ওই ব্যক্তিকে কোনোভাবেই ভালোর দিকে আনা যাচ্ছে না, এমন ব্যক্তিকে যদি এই সূরা বাকারার এই ১০টি আয়াত তেলাওয়াত করে তাকে ফু বা দম দেওয়া হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সুস্থতা দান করেন। সেই ১০টি আয়াত হলো সূরা বাকারার প্রথম ৪টি আয়াত। ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর, ৪ নম্বর। এই প্রথম ৪টি আয়াত এবং সূরা বাকারার মাঝখান থেকে, যেটা সূরা আয়াতুল কুরসি থেকে শুরু, ২৫৫ নম্বর আয়াত, ২৫৬ নম্বর আয়াত, ২৫৭ নম্বর আয়াত, এই ৩টি আয়াত এবং সর্বশেষ সূরা বাকারার ২৮৪ নম্বর, ২৮৫ নম্বর, ২৮৬ নম্বর আয়াত। এই ১০টি আয়াত, প্রথম দিকে ৪টি আয়াত এবং আয়াতুল কুরসি থেকে শুরু করে ২৫৫ থেকে ২৫৬, ২৫৭ এই ৩টি আয়াত এবং সর্বশেষ সূরা বাকারার ২৮৪ থেকে ২৮৫, ২৮৬ লাস্টের ৩টা আয়াত, যদি এই ১০টি আয়াত কোনো ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করে, তাহলে ওই ব্যক্তির ঘরে শয়তান প্রবেশ করে না। শয়তানের ধোঁকা, প্রলোভন, কুমন্ত্রণা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হেফাজত করেন এবং ওই ব্যক্তি যদি কোনো বালা মুসিবত, দুঃখ, কষ্ট অথবা নিজের মাঝে কোনো ডিপ্রেশনে থাকে, এমনকি যদি কোনো ব্যক্তি মানসিকভাবে ডিপ্রেশনে থাকে, বিকৃত মস্তিষ্কের ব্যক্তি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আমল করার কারণে, এই ১০টি আয়াত তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে রোগ থেকে মুক্তি দান করেন, শেফা দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন উনার অন্তরে প্রশান্তি দান করেন। তাই আসুন আমরা প্রতিদিন এই ১০টি আয়াত তেলাওয়াত করার অভ্যাস করি, নিজে জানি এবং অপরকে এই বিষয়টা সম্পর্কে জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এইটি জানার এবং বোঝার তৌফিক দান করুক। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।